আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি আজকে হঠাৎ করে আমার বাসায় মেহমান আসবে, তাই আমি রান্না করতে চলে আসছি। তো মেহমান কথাটা শুনলে একটু ভালো লাগে, বাট কি আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে বা বেশিরভাগ মানুষের লাইফে মেহমানগুলো আসলে হয়ে থাকে খুব কাছের মানুষ, প্রিয় মানুষগুলাই। তবে আজকে বা বিভিন্ন সময় সবার ক্ষেত্রে কম বেশি মনে করেন যে মেহমান খুব কাছের মানুষগুলাই হয়ে থাকে। তো আমার যেটা আজকে বলতে ইচ্ছে হলো যে নিজের আপন ভাই বোন একটা সময়, পরিবেশ, পরিস্থিতি, বয়সের কারণে এক একজন হয়ে যায় আমরা এক একজনের কাছে মেহমান। কারণ আমরা দেখেন সবাই কিন্তু একই মা বাবার কাছ থেকে হয়ে থাকি। তারপর সবাই একসাথে কত কিছু মারামারি, খুনসুটি, অনেক খেলাধুলা, হাসি আনন্দর মাঝে আমরা একসাথে বড় হই। কিন্তু একটা সময় সবাইকে যার যার সংসার, যার যার কর্মস্থল, যার যার স্থানে চলে যেতে হয়। একজন থেকে আরেকজন কতটাই দূরে সরে যেতে হয়। তারপর আবার একটা সময় আসে আমাদের সন্তানরা বড় হয়। তাদের পিছনে ছুটতে যে ভাই বোন ওইভাবে কিন্তু আমাদের সময় সুযোগ। তো এভাবে আমরা সবাই মনে করেন যে ভাই বোন একসাথে বড় হই। তারপরে সবাইকে যার যার কাজের জন্য যার যার সংসারের কথা চিন্তা করে সবাইকে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গা থেকে থাকতে হয়। হয়তো বা বছরে কোনো সময় 2 বার 3 বার 4 বার, এর বেশি অনেক সময় অনেক ফ্যামিলি আছে যে দেখা সাক্ষাৎই হয় না, ফোনে ফোনে ভিডিও কলে কথাবার্তা হচ্ছে। তো আমাদের সময় তো তারপরও ভিডিও কল, ফোন এগুলা অনেকটা ডিজিটাল হয়ে গেছে। আর আগে যারা মা খালা ছিল তাদের তো মনে করেন বছরে হচ্ছে 2 থেকে 3 বার বাবার বাড়ি আসা বা বোনের বাসায় যাওয়া, ভাইয়ের বাসায় যাওয়া হতো। তো তাদের সময়টা চিন্তা করলে আমার কাছে আরও খারাপ লাগে। কিন্তু দেখেন, এই হচ্ছে আমাদের অবস্থা। মনে করেন যে মানুষ কতদিন বেঁচে থাকে, তারপরে সব সব সম্পর্কের আসলে যত্ন নিতে হয়, সব সম্পর্ককে সুন্দরভাবে খেয়াল রাখতে হয়। তো সামান্য কয়েকদিনের জন্য আমার বোনটা এসেছিল, থাকলো, খুবই ভালো লাগলো। আজকে চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। এর মধ্যে আমি কিছু রান্না করছিলাম সবার জন্য, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, প্রকৃতির নিয়ম, সামাজিকতা সব কিছুই মেনে নিতে হবে, সবারই সেম অবস্থা। তো আজকে আমার বোনটা চলে যাবে, এজন্য আমি সামান্য কিছু রান্না টান্না করলাম। তো আমার বোন আসছে, বোন আসার পর বোনের হাজব্যান্ড আসছে, ওরা হচ্ছে আমার বাবার বাসায় ছিল। তো আমি রাত্রে ওদের খাওয়ার জন্য ইনভাইট করছি। তো রাতের বেলা, সন্ধ্যার বেলা ওদেরকে আসতে বলেছি। সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে কিছুটা চাপ বানিয়ে নিব, চিকেন চাপ, আর হচ্ছে পরোটা ভেজে নেব জাস্ট নাস্তার জন্য। আমরা আড্ডা দিব আর কথা বলবো আর এগুলা খাবো, এনজয় করব। তো এভাবে আমি আজকে হচ্ছে রান্না করতেছিলাম। চাপটা রেডি করে এটা মেরিনেট করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম। রেখে এখন এটাকে হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু মেরিনেট করে রেখে দিয়েছি, যাতে একটা হয়ে যাবে আর একটা বসিয়ে দিব। এভাবে করে রান্নাগুলা কমপ্লিট করে ফেলবো। আর আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে মুরগির মাংস, তারপর বড় মাছ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম, তারপর হচ্ছে সবজি। আর রান্না করেছিলাম হচ্ছে চিকেন চাপ, তারপর পরোটা, পোলাও, তারপরে হচ্ছে সালাদ, এগুলাই করেছিলাম। তো আমার ভিডিওগুলা যারা যারা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবা। আর এখন অবধি যদি কোনো কিছু আমাকে জানানো থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এখন একটু সামান্য করে হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে বেসন যেটা মিক্সড করে নিয়েছিলাম সেটা একটু চিকেনের উপরে দিয়ে দিব, যাতে করে উপর থেকে একটু ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছ লুকসটা অনেক সুন্দর আসছিল আর ফ্লেভারটা এত ভালো আসছে সারা বাসায়, মানে পুরা ফ্লেভারে ভরে গেছে। আর আমার মেয়ে তো একাই বলতেছিল মা আমি সবগুলো খেয়ে ফেলবো, ওর কাছে এতটা ভালো লাগছে। তো আমরা সবাই শেয়ার করে খেয়ে নিলাম। আর এখন আমি ভিডিও এডিট করতে গিয়েও মনে হচ্ছে সবগুলো রান্নাই মোটামুটি ভালো হয়েছিল। আমি তাড়াহুড়া করে রান্না করছিলাম, তারপরও আমার আশা করি আজকে রান্নাগুলো সবই ভালো হয়েছিল। তো এখানে মাছ, এটা হচ্ছে মাছটাকে জাস্ট পেঁয়াজ মরিচ আর হালকা যা- মশলা দিয়ে ভুনা করেছিলাম। তো আজকে যা রান্না করেছি সেগুলো হচ্ছে সবজি, মাছ, মুরগির মাংস, গরুর মাংস আর লেবু, সালাদ, এগুলাই ছিল। আর হচ্ছে পোলাও, যেহেতু রাতের খাবার। তো এই হচ্ছে আমার সামান্য আয়োজন আমার ভাই বোনদের জন্য। তো সবাই আমার ভাই বোনদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আর
পৃথিবীর সকল ভাই বোনদের একটা আমি অনুরোধ করব, বছরে 2 থেকে 1 বার হলেও সবাই মিলে একত্রিত হবেন এবং সবাই খুবই ভালো থাকবেন। সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি। আমার 2-1টা ভিডিওর ক্লিপগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এই যে এখন আমার এই ভিডিওটা লাস্টে চলে আসছে, এটা হচ্ছে আমি পরোটা রেডি করছিলাম সেই ভিডিওটা। তো এই হচ্ছে আমার ভিডিও শেষ অংশে আমি চলে আসছি। তো আল্লাহ হাফেজ।